নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। সকালবেলা সব বাসি কাজকর্ম করে স্নান টান করা হয়ে গেছে। এদিকে চাটা কিন্তু খেয়ে নিয়েছি। যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর কি। আর তোমরা তো জানোই আজকে অনেক দিন পর, অনেকদিন বলতে কি অনেক দিন 10-15 দিন পরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি আর কি। ভিডিও মনে করে যে ভিডিও দেওয়া হয়নি আর কি। বিভিন্ন একটা কারণে আর কি। আর ভিডিও দেওয়া শুরু করলাম আর কি। জানি না কত দূর কি করতে পারবো। যাই হোক, চলো এখন ভিডিওটা শুরু করলে তুমি সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই ঘর দোর সব গুছানো হয়ে গেছে। রান্নাটা শুরু করবো আর কি। রান্নার জন্য তোমার এদিকে গাছে সজনাও সকালবেলা পেরেছি আর কি। সজনাগুলো বের করে রাখলাম। আর এদিকে তো ফ্রিজে মাছ ছিল আর কি। মাছটা বের করে নিয়েছি। আর এদিকে দেখো ভাতটা বসানো হয়ে গেছে। ভাত বসে দিয়েছি। এখন সজনাগুলো আগে কেটে নেবো। ভাবছি আজকে ডালটা কিছু বানাবো না আর কি। সজনা আলু দিয়ে মাছের ঝোলটা করবো। আর সজনাটা মানে শস্য বাটাই সবজিয়ে করবো আর কি। যাই হোক, দেখো এইদিকে আমি একদম ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এদিকে দেখো সজনাগুলো কাটতে কিন্তু বসে গেছে আর কি। আর সজনাগুলো কাটতে কাটতে এদিকে দেখো ওর সাথে কি বক বক করছে। আর ও দৌড় দিতে পারছে অনেক তো। যাই হোক, সজনা ভাতটা তো হয়ে গেছে। ভাতটা মাছ রাখলাম চালার পরে। এদিকে দেখো সজনাটা এখন বসিয়ে দিলাম আর কি। যাই হোক, এদিকে 5 ফোড়ন ছিল আর কি। 5 ফোড়ন দিয়ে এখন সজনা আর এদিকে আলু কেটে নিয়েছি সজনার মধ্যে। সজনা দিয়ে আলু দিয়ে বানাবো আর কি। এদিকে তখন সজনাগুলো তুলে আমি এখন কড়াইতে দিয়ে দেবো। আর এদিকে দেখো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে যে দেখো মানে ফোনটি লাড়ালাড়ি করলে মানে পুরাই মানে একদম লন্ডভন্ড আর কি। যে মানে ভূমিকম্পর মতো কাঁপতেই থাকে আর কি মোবাইলটা। যাই হোক, সজনাগুলো সাঁতলে নিলাম। সাঁতলে দেওয়া একটু একটু মানে জল দিয়ে দিলাম আর কি। যা হলো একটু যেমন যখন একটু অল্প অল্প হালকা পাতলা মানে সিদ্ধ হয়ে আসবে তখন শস্য বাটা দেবো। আর একটু রসুন সেচেছে মানে একটু রসুন কষে দেবো আর কি। তা আমরা সজনা চচ্চড়িটা এইভাবেই করি আর কি। আর এদিকে দেখো কিছু মানে যে ফ্রিজে একটু জল ভরবো আর কি। জলের বোতলগুলো বের করে রাখলাম। এখন দেখো এখন মানে জলের বোতলগুলো আর কি ভরে দেবো আর কি ফ্রিজে। কয়েকটা বোতলে খালি হয়েছিল, এগুলো ভরে নিচ্ছি। আর এখন জানোই এই জলের বোতল ভরছি ফ্রিজের ভিতরে, এই মানে শেষ হয়ে যাচ্ছে আর কি এরকম। যাই হোক, দেখো কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু সজনা চচ্চড়িটা হয়ে গেছে। আর এদিকে দেখো মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে রেখেছি। মাছগুলো এখন ভেজে নেবো। আর এদিকে ছেলে বলছে ওকে এক পিস মাছ ভাজা করে ভাত দিতে। তো যাই হোক, দেখো এখানে আমি সজনাটা নামিয়ে নিলাম। সজনাটা নামিয়ে একবার এক পিস মাছ ভেজে নেবো আর কি। এক পিস মাছ ভেজে ওকে ভাতটা দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, দেখো এদিকে মাছ ভাজা তো হয়ে গেলো। ছেলেকেও একটু ভাত দিয়ে দিলাম। আর এদিকে দেখো এখন আলু দিয়ে মাছের ঝোলটা করবো। তার জন্য তো ওই যে মানে মাছটা ভেজে নিলাম। ভেজার পরে এক টুকরা মাথা ছিল আর কি, এটাও এখন ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো এখন আমি করে নিচ্ছি যে মানে আলু দিয়ে করবো। যে আলু তেলে জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দিয়ে দেখো মাছগুলো দিয়ে মানে আলুটা দিয়ে দিলাম আর কি। এখন যে মশলাটা কষিয়ে আর এদিকে একটু পেঁয়াজটা মানে একটু আদা পেঁয়াজ বাটা দিয়ে আর কি মাছের ঝোলটা করবো আর কি।
এদিকে দেখো এদিকে আদা পেঁয়াজ এগুলো কিন্তু আমি একদম যে পেঁয়াজ কোরানো যে মেশিনটা আছে আর কি, এটার মধ্যে ঘষে নিচ্ছি আর কি, ঘষে ঘষেই মানে রান্নাটা করবো আর কি। যাই হোক দেখো এদিকে মানে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে এদিকে দেখো ছেলের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর কি। অত তোমাদেরকে প্রথমে বললাম, ও বলছে মা এক পিস মাছ ভাজা করে আমাকে ভাত দিয়ে দাও। তো যাই হোক দেখো মাছ ভাজা হয়ে গেল আর ওকে এখন ভাতটা দিয়ে দিচ্ছি। এদিকে দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আলুটার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে মানে আলুটা ভালো করে সাঁতলে কষিয়ে তারপরে দেখো জলটা দিয়ে দেবো আর কি। জল দিয়ে তারপরে এই যে মাছের ঝোলটা করবো। তো যাই হোক মাছের ঝোলটা রান্না হয়ে গেলে আমার রান্নাটা আজকে মানে শেষ হয়ে যাবে। আজকে আর তেমন কিছু রান্না করলো এই মানে দুপদই রান্না করবো আর কি, ভালো লাগছে না রান্না করতে। তাই দেখো আজকে দুই পদটাই রান্না করবো। আর মানে আগের দিনে কি ভাজা নাকি একটু আছে আর কি, তা দিয়ে হয়ে যাবে আজকে খাওয়া। দিয়ে ছেলেকে বললাম ভাত খেয়ে নিতে, ও বলেছে ভাত খাবে না, ওকে এখন রুটি বানিয়ে দিতে হবে। তাই বললাম যে না আমি যাই হোক রান্নাটা শেষ করে নিই, রান্নাটা শেষ করে একবারে গ্যাসটা মুছে টুচে তারপরে তোকে দুটা তখন রুটি বানাবো আর কি। এদিকে রান্নাবান্না শেষ করে তারপরে ওর জন্য আবার রুটি করতে হবে। আগে যদি বলতো তাহলে আগে রুটিটা বানিয়ে তারপরে দেখো রান্নাটা কিন্তু আরম্ভ করতে পারতাম। তো যাই হোক আগে রান্নাটা আগে বসিয়ে দিলাম। এখন আবার যে গ্যাস মানে গ্যাস ট্যাস মুছে তারপরে দেখো আমার রুটি করতে হবে আর কি। এইদিকে দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর কি। আর এদিকে দেখো টকবক টকবক করে তরকারিটা কিন্তু ফুটছে আর কি। আজকে তো তরকারিটা দেখো তেলটা কিন্তু অনেকটা হয়ে গেছে গো, বেশি তেল হয়ে গেছে তরকারিতে। যাই হোক দেখো আমার তো রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন এই যে ছেলের আবদারে আবার রুটি করতে হবে, তার জন্য তো গ্যাস টেসগুলো মুছে নিলাম। আর গ্যাস টেস মোছার আগে যে মশলা বাটি ডিবিগুলো আছে এগুলো একটু মুছে নিলাম, করে রান্নার সময় যে মশলা মানে তেল ছিটে আর কি আসে আর কি। তাই দেখো মশলা ডিবিগুলো আগে মুছলাম, মুছে এখন দেখো আমি একবার গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে কড়াই টড়াইগুলো মেজে এনে তারপরে এই রুটিটা করবো আর কি। তাই এদিকে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আর যে কড়াই হাতা খুন্তি যা যা আছে আর এগুলো সব বের করে নিলাম আর কি। এগুলো একদম ধুয়ে মুছে এখন পরিষ্কার করে নিয়ে আসবো। আর গ্যাসটা একটু সার্ফের জল দিয়ে একটু গ্যাসটা মানে ভালো করে মুছে নিলাম আর কি। তাহলে চলো বন্ধুরা, এদিকে দেখো গ্যাস টেসগুলো তো সবই তো মুছলাম, মোছা টুচা করার পরে এইদিকে দেখো কড়াই টড়াই সব মেজে আনলাম। আনার পরে এই যে মানে একটু জল গরম করে নিলাম। আর এই সসপ্যানটার মধ্যে একটু জল গরম করে নিয়েছি আবার কাটা মাখার জন্য। আর এই দেখো সসপ্যানটা নিয়ে আর কি বসে গেছি ফ্যানের নিচে। তো যাই হোক দেখো এখন আটাটা মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়ে এদিকে দেখো রুটিটা বানিয়ে নেবো আর কি। তা আমি ভাবলাম যে রুটিটা যখন করবো আমি আর এখন আর মানে সকালবেলা আর ভাত খেলাম না আর কি, রুটিটাই খেয়ে নেবো আর কি। আর এখন সকাল না গো, প্রায় 12:30 মতো বেজে গেছে আর কি। যাই হোক এখন রুটিটা করে নিচ্ছি। আর এদিকে ও বললো আলু ভাজা দিয়ে খাবে, তো ওর জন্য
আগে আলু ভাজা করেছিলাম আর কি, আলু ভাজা দিয়েও খেয়ে নেবে, আর আমি একটু চা করবো, চা করে আমি চা দিয়ে মানে খাবো আর কি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। তাহলে চলো, এদিকে দেখো আমার তো চাটা রুটি টুটি বানিয়ে চাটা খেয়ে না খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো সকালবেলায় যে তুষকটা রোদে দিয়েছিলাম, অনেকদিন পর তুষকটা রোদে দিলাম আর কি, তার জন্য এইদিকে দেখো তুষকটা আনলাম, এনে দেখো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর তুষকটা না আজকে অনেকটা ফুলেছে জানো, মানে অনেক দিন পরে, মানে মাসখানিকের মতো হয়ে গেছে তুষকটা রোদে দেওয়া হয় না, তো আজকে রোদটা মানে অনেকটা করা হয়ে উঠেছিল, তার জন্য তুষকটা এখন রোদে দিয়েছিলাম সকালবেলা আর কি, তখন আনা হলো, আনা যেহেতু বিছানাটা এখন পেতে নিচ্ছি। আর এদিকে দেখো মানে রোদ থেকে কিছু কাপড়ও এনে রেখেছি, মানে এগুলো একবারে একদম বিছানাটা গুছিয়ে মানে পেতে তারপরে কাপড়গুলো একদম গুছিয়ে নেব, কাপড় টাপড়গুলো গুছিয়ে ঘরটা ঝাড় দেবো আর কি। আর স্নান তো ওখানে মানে সকালে করে নিয়েছিলাম, আর একবার বিকালবেলা একটু হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে নেবো আর কি। তো স্নানের তো আর কোনো ভেজাল নেই, সকালবেলায় বলেছিলাম, সকালবেলা সব বাসি কাজকর্ম করে স্নান করে নিয়েছি। এদিকে যে ও দেখো, এদিকে আমাদের এই যে সামনে যে মানে ক্ষেতটার মধ্যে আর কি মানে কুবাচ্ছি আর কি, যে বিচি টিচি মানে যে কী বলে ডাটা ডুগি টুগি এগুলো লাগানো হবে আর কি, ঝিঙ্গা এগুলো, তার জন্য দেখো জায়গা রেডি করছে। আমাদের সবজি চাষ হবে গো, সবজি চাষ হবে, সবজি আমরা ঘরেও খাবো, তারপরে বাজারে নিয়ে উঠাবো সবজি, দেখবে তোমরা, তোমাদেরকেও দেখাবো, আমরাও খাবো। যাই হোক দেখো, একজন আসলো কোথা থেকে ঘুরে, এইদিকে দেখো বড়ো ছেলে এখানে বসে কাছ থেকে দুটো বেল মানে পড়েছিল আর কি, বেলটা নিয়েও দেখো বেলের শরবত বানাতে বসে গেছে। তো যাই হোক, ওর দিকে যে ক্যামেরাটা করলাম, দেখতেই তো পেলে চোখটা আমার দিকে কি বড় বড় করে মানে তাকালো আর কি, কেন ওর সামনে ক্যামেরাটা অন করলাম আর কি। যাই হোক, ওইদিকে বেলের শরবতটা বানাবে, বেলের শরবতটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবে, তারপর যখন ঠান্ডা হবে তখন খাবে আর কি। যাই এদিকে তো আমি কাপড় মানে সকালবেলা অনেকগুলো কাপড়ে ধোয়া হয়েছিল, এগুলো এখন দেখো নিয়ে আসলাম রোদ থেকে, এনে দেখো এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রুচিয়ে একবার ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে ভাত খাবো গো, অনেকটা খিদা পেয়ে গেছে, এখন বেলা পুরো 2টা 2:30 বেজে গেছে। ভাতটা খেয়ে নেবো, ভাতটা খেয়ে এদিকে মেয়েকে বললাম তুই স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দে, তো ওইদিকে স্নান করতে গেছে, ও স্নান করে এসে ঠাকুর সেবাটা দিয়ে দেবে। সত্যি কি থাকবে পাশে, ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে, যদি পাশে থাকো হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব থেকে এদিকে দেখো আমি ঘরের কাজকর্ম টুকটাক করতে করতে এদিকে মেয়ে চলে মানে মেয়ে এসে ঠাকুর মানে স্নান করে এসে ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো ওকে বললাম যে ঠাকুর মানে ও একটু ভিডিও করে নিয়ে আসলো আর কি। দেখো কি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিয়েছি, যেহেতু এটা বৃহস্পতিবারের মানে ব্লগ আর কি, এটাই। আর যাই হোক বন্ধু, অনেকটা সময় পরে আসলা সন্ধ্যাটা মানে শুভ সন্ধ্যা সবাইকে। এদিকে দেখো সন্ধ্যার সময় চাটা বসিয়ে দিয়েছিলাম, আর দেখো চাটা এখন ফুটছে। যাই হোক চাটা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শুভরাত্রি সবাইকে।